আরে কি হলো পুরুত মশাই, আপনি থেমে আছেন কেন? এসো এসো। এবার আপনাকে এখানে আসতে হবে, কন্যা সম্প্রদান করতে হবে। আমার সম্প্রদান করতে হবে তো? আমি রেডি। তোকে আর কি ভাষায় বোঝলে যে বোঝানো যায় সে আমি জানিনি বাপু। তুই হলি গে পৃথিবীর সব থেকে নচ্চার মেয়ে, বুঝেছিস তো? দেখবি দেখবি সারা জীবন কি করে চোখের জলে নাকের জলে কাটাতে হয়। আমার অত্তি বাবাকে অন্ধরা কষ্ট দিয়েছিস তো, সারাটা জীবন দুঃখে কাটাতে হবে, চোখের জল ফেলে কাটাতে হবে। হ্যাঁ, তুই কি মনে করছিস আমাদের ছেলেটা হেলা ফেলা, তার কোনো মেয়ে জুটবে না? দেখবি তোর থেকে অনেক ভালো মেয়ে জুটবে। খুব মঙ্গল হয়েছে, খুব মঙ্গল হয়েছে। তোর মতো রাক্ষসীর সঙ্গে বিয়ে হয় না কো। বিয়ে হইলে না জীবনটা একদম তজনজ হয়ে যেত। চদিকিনি অত্তি বাবা, তাড়াতাড়ি করে খরচ। এটা ডায়রা আর কতক্ষণ তো কষ্ট সহ্য করি না মামনি, আমরা তো এখন যাব না। কিন্তু এই অবস্থায় কি যে উপায় করে কিছু বুঝে উঠতে পারছি না। তাছাড়া মেয়ে যদি বিয়ে করতে না চায় তাহলে তো কিছু করার নেই। আর এদিকে কথাবার্তা শুনে যা বুঝতে পারছি, ওই রেজিস্ট্রির কাগজপত্রগুলি ঠিক ছিল না। তাই এই ভদ্রলোক টাকা দিয়ে ওটা কিনে নিয়েছে। এই অবস্থায় বিয়েটা আটকানো তো সম্ভব নয়। তবু আমাদের অপেক্ষা করতে হবে ডাক্তারবাবু। আমার বিশ্বাস ও মন থেকে এই বিয়েটা করছে না, জানেন? ও বাধ্য হয়ে এই বিয়েটা করছে, আমি জানি। না বৌদি ভাই, মিমি যদি চাইতো তাহলে এখান থেকে চলে যেতে পারত। ও যদি না চাইতো কেউ কি ওকে এই বিয়েটা করার জন্য বাধ্য করতে পারতো? সেটাই তো প্রমাণ করতে চাইছি অত্রি। আমি কোনো সংশয় নিয়ে আমি এখান থেকে চলে যাব না। হয় আরাত্রিকাকে প্রমাণ করতে হবে যে ও তোমার সাথে প্রতারণা করছে, না হলে ওকে প্রমাণ করতে হবে যে বাধ্য হয়েছে এই কাজটা করতে।